ভাই ব্রাদার, বিদেশ যাওয়ার আগে কিছু অপ্রিয় সত্য কথা বলি, যেগুলো আমার মনের কথা বলতে পারেন বা বাস্তবতা বলতে পারেন। প্রথম হচ্ছে দেখেন, এই যে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত একজন মানুষ কখন নেয়, যখন সে চিন্তা করে যে না, আমার দেশে তো কোনো কিছু আমি করতে পারছি না বা দেশে মনে হয় আমাকে দিয়ে কিছু হবে না, তখন ভাই ব্রাদার একজন মানুষ চিন্তা করে যে দেশের বাইরে চলে যাবে। তো এখন যারা মোটামুটি একটু মধ্যবিত্ত আছে, তারা বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষই যারা প্রবাদে মধ্যবিত্ত লেভেলেই থাকে, ওয়ার্কার বিষয়ে যারা যায় আর কি, তারা মোটামুটি 4-5 লাখ টাকা তো অনেক বলতে গেলে তাদের জন্য। বা আমার অনেক ভাই ব্রাদার আছে যে 4-5 লাখ টাকা ব্যবস্থা করতে হিমশিম খেয়ে যাচ্ছেন। দেখুন যে আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে যান, তারা আপনাকে বলবে যে কি, উম, তারা তাদের কাছে টাকা কিন্তু ঠিকই আছে, তারা আপনাকে চাইলে দিতে পারে, দিবে না কখনো। আপনি বলেন যে আপনার 1 লাখ টাকা লাগবে, আপনার কাছে একজন আত্মীয় কাছে বলেন, দিবে না, কখনো দিবে না। কিন্তু দেখেন, দিন শেষে ভাই ব্রাদার আপনি একটু কোনো প্রকার একটু বিদেশের মাটিতে যান, যাওয়ার পর মোটামুটি একটু এস্টাবলিশ হন, দেখবেন যে আপনার ওই আত্মীয় স্বজনই আপনাকে কল দিয়ে বলবে যে এই যে বিদেশ থেকে আসার সময় তার জন্য কি পারফিউম আনার জন্য, তার জন্য ভালো একটা মোবাইল আনার জন্য। সেই বললো ভাই ব্রাদার, আপনি দেখেন না, আপনি ভাই ব্রাদার আপনার আশেপাশে দেখেন যারা একটু প্রবাস আছে, বা আপনার বন্ধু বান্ধব যারা একটু প্রবাস আছে, তার থেকে একটু ভাই দেখেন, সবার কিন্তু খুশির আড়ালে কিন্তু কিছু কষ্ট থাকে, লুকানো চাপানো কিছু কষ্ট থাকে। তার মনের কষ্টগুলো শুনুন, আপনি শুনলে বুঝতে পারবেন আসলে যারা প্রবাস যায় তাদেরকে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই প্রবাসে যান, কষ্ট করেন জীবনে ভাই ব্রাদার। আমি বলবো, একটা কথা আছে, নো রিস্ক নো গেইন। আপনাকে, আপনি যদি মনে করেন যে, আপনি যদি আপনার পরিবারের কথা চিন্তা করেন না আমি পরিবারের কাছে থাকবো, তাহলে ভাই ব্রাদার এরকম করে দিন যাবে আপনার। আপনি একটু চিন্তা করেন না আমি দেশের বাইরে যাবো, আমি ওখানে 5 বছর কষ্ট করব, 5 বছর পরে আমি ভালো একটা মোটামুটি ইনকাম করে বা স্টাবলিশ হয়ে আমি দেশে ফিরে আসবো, ওরকম মেন্টালিটি সেট করেন ভাই ব্রাদার। কেন দেখেন, দিন শেষে টাকাটা হচ্ছে মেইন। আপনার পকেট ফাঁকা, আপনার দুনিয়া ফাঁকা। বিশ্বাস হচ্ছে না তো ভাই ব্রাদার, আমার এই ভিডিওটা যারা দেখছেন, মোটামুটি যাদের পকেটে টাকা আছে তারা হয়তো বা বুঝবেন না ভিডিওটার মর্ম, কিন্তু যাদের পকেটে টাকা নেই তারা ঠিকই বুঝবেন যে আসলে কথাগুলো কেমন যুক্তিক ভাই ব্রাদার। আর ভাই ব্রাদার, বিদেশ যাওয়ার আগে আপনার মূল হাতিয়ার হচ্ছে আপনার পাসপোর্টটা। একটা পাসপোর্ট রেডি করার, আপনার পাসপোর্টটা রেডি করার পর আপনি, আসলে ভালো মানুষ কি দুনিয়াতে কেউই ভালো মানুষ না। আপনি কাকে বিশ্বাস করবেন ভাই ব্রাদার? বিশ্বাস করার মতো মানুষই আপনি পাবেন না, খোঁজ করে দেখেন। আপনি মোটামুটি, আসলে তো এখন এভাবে তো চলা যায় না, তাই না? দুনিয়াতে চলতে হলে সবার সাথে চলতে হবে। এখন দেখেন মোটামুটি কে আপনাকে একটা ভিসা দিতে পারবে বা কোন এজেন্সির কাছে গেলে আপনার ভিসা হবে, একটু দৌড়ান ভাই ব্রাদার। নিজের কাজটা নিজে করেন। এই যে দালালকে টাকা দিবেন, দালাল, মানে দালাল হচ্ছে এরকম ভাই, আপনি টাকা দিচ্ছেন, দালাল দৌড়াচ্ছে। নিজে দৌড়ান না একটু। দালালের পিছনে টাকাগুলো খরচ না করে নিজে দৌড়ান, নিজেও চেষ্টা করেন, বা যদি প্রয়োজন হয় তাহলে দেন, সমস্যা নাই। তারপর একটু অন্য কোনো ভালো দেশে যান। আর অবশ্যই সবাইকে বলি ভাই যে দেশে যান, একটু চেক করে যাবেন বা দেখে যাবেন যে আপনি কোন দেশে যাচ্ছেন বা কোন কাজে যাচ্ছেন। আসলে কি আজও এই কাজটা আছে কিনা, সত্যি কিনা, বা আমাকে যে ভিসাটা দিয়েছে, ভিসাটা আসলে কি ভ্যালিড ভিসা কিনা, এই জিনিসগুলো একটু রিসার্চ করেন, তারপরে যান, সমস্যা নাই। আর সবার জন্য অনেক, অনেক বেশি শুভকামনা রইলো ভাই ব্রাদার। আর যেকোনো সমস্যা অবশ্যই ইনভেস্ট করবেন। সমস্যা নেই ভাই ব্রাদার, কমেন্টস করেন। রেসপন্সটা পাবেন, একটু লেটে হলেও পাবেন ভাই ব্রাদার। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়।